নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আজ শেয়ার করবো আমি নতুন স্বাদের মুরগির মাংস রেসিপি। সম্পূর্ণ একটু অন্যরকমভাবেই আজকের মাংসের রেসিপিটা হবে এই গরমে। তো এই গরমে আমি কাঁচা লঙ্কা দিয়েই আজকের রেসিপিটা করব, আর খুব সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে চিকেন রান্নাটা একটু অন্যরকমভাবে হবে। আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন, সে গরম জলে আমি চিকেনটাকে ধুয়ে নেব। আমি ঠান্ডা জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি আরও একটু জল দিয়ে দেবো। জলটা অনেকটা গরম হয়েছে, অতটা গরম দেওয়া যাবে না। এবার আমি চিকেনটাকে এভাবে ধুয়ে নেব। আমি ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়েছি, আর এই গরম জলে একবার ধুলেই হবে। দেখুন, দিয়ে এভাবে জলটা চেপে চেপে এই গামলায় তুলে নিব। তো আজকে চিকেন রান্নাটা সম্পূর্ণ একটু অন্যরকমভাবে করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আজকের চিকেন রান্নাটা সম্পূর্ণ বাটা মশলাই হবে। তো এই গরমে তো চিকেন খেতে তো ভয়ই লাগে, তারপরেও কি করা যায়, মাঝে সাঝে একটু না খেলে তো ছেলেপেলের বায়না মেটানো অসম্ভব, খেতেই হবে। এভাবে জল নিংড়ে নিংড়ে আমি চিকেনটাকে ধুয়ে নেব। এই দেখুন, দেখুন সুন্দর পরিষ্কার করে চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। যদি জল থাকে আবার একটু ফেলে দিলাম। এই দেখুন বন্ধুরা, আজকে চিকেন রান্নাটা সম্পূর্ণ বাটা মশলাই হবে। এখানে আমি কাঁচা লঙ্কার আদা বেটে নিয়েছি। এখানে 6 থেকে 7টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 ইঞ্চির মতন আদা দিয়েছি, আর হলুদ গুঁড়ো তো নিতেই হবে। আর এখানে নিয়েছি ধনে আর জিরা, এটাকেও আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো কড়াইটাকে গরম করে নিয়েছি, কড়াই দিয়ে দেবো তেল। একটা আলু নিয়েছি বড় সাইজের, আলুটা ভেজে নিব। এতে দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ গুঁড়া। তো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিব। তো আলুটাকে আমি হাই হিটে ভেজে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে নিব। এবার এই তেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব পেঁয়াজ বাটা, তো এখানে নিয়েছি রসুন বাটা, দিয়ে দেব রসুন বাটা। তো পেঁয়াজ রসুনটাকে একটু কষে নিব। তো এখানে আমি কাঁচা লঙ্কার আদাটাকে একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিব। তো পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হলে এর ভিতর দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এখানে আমি ধনে আর জিরাটাকে বেটে নিয়েছিলাম, ধনে জিরা বাটা দিয়ে দেবো। এখান থেকে 2 চামচ মতন দিলাম, এতটা দেবো না। লঙ্কা বাটা সামান্য পরিমাণ বলা চলে, দিয়ে সমস্ত মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আজকে চিকেনটা আমি এভাবেই করবো, চিকেনে ওভাবে ম্যারিনেট করবো না, এইভাবেই আজকে রান্নাটা হবে। দেখতে তো মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়ে আসে। এই দেখুন, মশলা থেকে তেলও ছুটতে শুরু করেছে, মশলায় কোনো কাঁচা গন্ধও নেই। এবার এই পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিব মশলার ভিতর। দেখুন, পারফেক্ট মশলা কষানো হয়েছে। এবার চিকেনটা আমি দিয়ে দিব। চিকেনটা দিয়ে উল্টে পাল্টে এভাবে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিব।
মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে তুলে নেব। চিকেনটাকে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন এবার আমি ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। তো ঢাকা দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিলাম। এবার ঢাকনাটাকে আবার একটু তুলে নিলাম। তো মাঝে মাঝে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দরভাবে কিন্তু চিকেনটা কষানো হয়েছে। আর একটু কষাতে হবে। তো এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আবার আমি 5 থেকে 7 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। এই দেখুন চিকেনটা আমার সুন্দরভাবে কষানো হয়েছে। এবার আমি চিকেনে জল দিয়ে দিব। চিকেনে জল দিয়ে এভাবে একটু সুন্দর করে মিশিয়ে নিব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টা। মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। আর ওখানে আদার সঙ্গেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কার পরিমাণ খুব সামান্য রেখেছিলাম। শুকনো লঙ্কাটা কম দেওয়াতে কালারটা কিন্তু তেমন একটা হবে না। তাতে কি আসে যায়, খেতে ভালো হলেই হলো। এই দেখুন তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবার একটু জ্বালিয়ে নেব। তো ঢাকনাটাকে তুলে নিলাম। তো এবার আমি চিকেনটাকে নামিয়ে তারপর ফোড়ন দেব। তো এবার ফোড়নের জন্য কড়াই দিয়ে দেব তেল। খুব বেশি একটা তেল দেব না গরমে, স্বাভাবিক মতন দিয়ে দিলাম তেল। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব গোটা জিরা, তো এই ফোড়নটা আমি মাংসের ভিতর দিয়ে দেব। এবার চিকেনটাকে এবার সুন্দর করে একটু মিশিয়ে দিব। কড়াইটা একটু কাঁচা হয়ে গেছিল। তো ফোড়নটা দেওয়ার পরে আবার একটু খানিকক্ষণ জ্বালিয়ে নিব। দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কায় কিন্তু দারুণ একটা কালার আসে। আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। এবার আমি ঢাকনাটাকে তুলে নিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এত সুন্দর কালার আনা যায়। দেখুন বন্ধুরা, তো কি বলবো, অপূর্ব একটা কালার। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।